আসছে বাজেটে নেওয়া হয়েছে ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলায় নজরদারির উদ্যোগ, যার লক্ষ্য অনিয়ম দুর্নীতির অবসান, ব্যাংক খাত পুনর্গঠন এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণ। তবে বাজেট ঘাটতি মেটাতে এ খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের, যাতে চাপে পড়তে পারে বেসরকারি খাত। মাসুম মিয়ার প্রতিবেদন। তারল্য সংকট, খেলাপি ঋণের বোঝা আর সুশাসনের অভাব। দেশের ব্যাংক খাত দীর্ঘদিন ধরেই নানামুখী সংকটে জর্জরিত। এবারের 2026-27 অর্থ বছরের বাজেটে এ খাতকে টেনে তুলতে বড় ধরনের সংস্কারের রূপরেখা দেয়া হয়েছে। আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ, ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে এবং দুর্বল ব্যাংকগুলোর অবস্থা পুনরুদ্ধারে প্রায় 36,700 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যাংক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি চালু করা হচ্ছে বিশেষ ঝুঁকিভিত্তিক তদারকি কাঠামো। এই বিশ্লেষক বলছেন, বাজেটে শুধু অর্থ বরাদ্দ দিলেই সুফল মিলবে না, ফেরাতে হবে ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা। ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা যদি না যায় এবং যে বিশাল পরিমাণ ঋণ খেলাপি আছে, এই খেলাপি ঋণ যদি পুনরুদ্ধার করার যদি সত্যিকার অর্থে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী কোনো রোডম্যাপ যদি উপস্থাপন করা না যায়, তাহলে এই থোক বরাদ্দের মাধ্যমে কিন্তু আসলে ব্যাংকিং খাতের যে ক্ষত, এটা হয়তো দীর্ঘমেয়াদে পুনরুদ্ধার করা সম্ভব হবে না। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাজেট ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক নির্ভরতা। নতুন অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব করেছে সরকার, যা 2025-26 অর্থ বছরে লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা। বিশ্লেষকদের মতে এতে বেসরকারি খাতের ঋণের প্রবাহ কমে যাওয়ার শঙ্কা রয়েছে। যত্রতত্র লোন নেওয়ার জন্য, যে কোনো মূল্যে লোন নেওয়ার জন্য জায়গাটা সংকুচিত হয়ে আসছে, সেখানে খুব ভেবে চিন্তে লোন নেওয়ার প্রয়োজন, এবং যেখানে একেবারে না নিলেই নয়, শুধু সেই জায়গাটা নিতে হবে। সুতরাং খুব বড় লোন টার্গেট রাখলে ওই যে ঋণের দুষ্ট চক্রে যেটা আমরা পড়ে গেছি অলরেডি, সেটা থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না। অর্থ বছরের বাজেট প্রস্তাবে করের আওতা বাড়াতে করদাতা শনাক্তকরণ নম্বর TIN, নতুন ব্যাংক হিসাব খোলায় বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। এতে পিছিয়ে পড়া স্বল্প আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষ ব্যাংক সেবায় বঞ্চিত হবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।